10 মাসে রাজধানী ঢাকায় 198টি হত্যাকাণ্ড। ডিএমপি আনুষ্ঠানিকভাবে এটা বলছে, মাসে 20টা করে। আপনি কল্পনা করেন যে এই হত্যাকাণ্ডগুলো স্বাভাবিক? কোনোভাবেই না। এর পেছনে কি আছে? ওই যে পট পরিবর্তনের পর নতুন দখলদার, নতুন রাজনৈতিক কর্তৃত্ব, শত্রুতা। আগের শত্রুদেরকে খতম করো, আগের শত্রুরা আবার নতুন দখলদারদেরকে খতম করছে। এই হানাহানি, মারামারি, পিটাপিটি সব কিছুর পেছনে হচ্ছে দখলদারিত্ব আর হচ্ছে নতুন প্রভুত্ব। এই কায়েমের রেশারেশি, দলাদলিতে, বিভিন্ন গ্রুপে গ্রুপে, ব্যক্তিতে ব্যক্তিতে, দ্বন্দ্ব সংঘাতে এই ঘটনাগুলো ঘটছে। এবং মূল কারণটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। যখন দুর্বৃত্তরা মনে করে যে এখন থানা পুলিশ অ্যাক্টিভ না, এখন পার পাওয়া যাবে, তখনই তারা বেপরোয়া হয় এবং তারই পরিণতিতে 198টি হত্যাকাণ্ড ঘটেছে। প্রায় 200, মনে করেন 10 মাসে 200 হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটা ভয়াল চিত্র দেখেছেন, দুর্বৃত্তরা যে কোনো কিছু পরোয়া করে না। তার কারণ মিটফোর্ড হাসপাতালের সামনে দেখেছেন, বাংলাদেশ ন্যাশনাল হাসপাতালের ওখানে সামনে, ওই কোর্ট সংলগ্ন, সেখানে এক সেও হত্যাকাণ্ডের আসামি, এক হচ্ছে গ্যাং লিডার, তাকে হত্যা করছে আর এক গ্যাংয়ের লোকরা। চট্টগ্রামে দেখেছেন, চট্টগ্রামের কথাটা বাদ দিলাম, এটা প্রাসঙ্গিক না। তারপরেও ঘটনা মানে প্রকাশ্যে যখন ঘটছে। তারপরে কালকে গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব 3 জন হেলমেট পরে ঢুকে যে 7টা গুলি করে শেষ করে দিল সেখানে। এগুলি হয় কখন? তার মানে আপনি বেপরোয়া, কোনো পুলিশ কাউকে তোয়াক্কা করছেন না, রাতের অন্ধকারে আপনি গুলি ছুটছেন না, প্রকাশ্যেই ভয়াল পরিস্থিতি। এবং এটার মধ্য দিয়ে আপনি কিন্তু একটা আপনার জানান দিচ্ছেন, আমরা কিন্তু অমুক, ওই এলাকায় খবর পড়তেছে এটা কার, অমুকের নেতৃত্বে ঘটছে, ওরে বাবারে। তারপর তার গ্রুপ যাবে ব্যবসায়ীদের কাছে, চাঁদা দাও। এই তো চলছে ভয়াল একটা পরিস্থিতির মধ্যে। আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে এই খুনোখুনি, মারামারি, হত্যাকাণ্ড যখন তখন যা খুশি ঘটছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমি আবার বলি, ক্রস ফায়ার ছাড়া কোনো উপায় নেই। এখন আপনি বাধ্য। ওই যে আজকে প্রেস সচিব বলছে এই সরকারের আমলে কোনো ক্রস ফায়ার হয়নি। ক্রস ফায়ার না করে আপনি ক্রস ফায়ার করলেন না, আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারছেন। খুব দ্রুত গতিতে অপরাধীদের ধরা, বিচার এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ অভিযান চালাতে পারছেন, আপনি পারেন নাই। তাহলে ক্রস ফায়ার বন্ধ বলে আত্মতৃপ্তির ঢেকুর তোলার কোনো অর্থ হয় না। কারণ ক্রস ফায়ার বন্ধ থাকায় হত্যাকাণ্ডের সংখ্যা বাড়ছে। আজকে সেই প্রমাণ তালিবুর রহমান উপকমিশনার তিনি কিন্তু প্রকাশ করে দিলেন। আর ওইদিকে প্রেস সচিব বলছে হত্যাকাণ্ড হয়নি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি, ক্রস ফায়ার হয়নি। আপনি আত্মতৃপ্তি তুলছেন, কিন্তু ভয়াল একটা পরিস্থিতির মধ্য দিয়ে আপনার এই নিষ্ক্রিয়তাটাই প্রমাণ হচ্ছে। ক্রস ফায়ার নাই মানে আপনি মানে নিষ্ক্রিয়, আপনি অক্ষম, অদক্ষ আপনি। এটাই প্রমাণিত হচ্ছে দুর্বৃত্তদের কাছে, যার কারণে তারা যাকে তাকে মারতে কোনো দ্বিধা করছে না। পুরো মব চলতেছে। আচ্ছা, কালকে দেখেন এই যে ধানমন্ডি 32 নম্বরকে ঘিরে যে ঘটনা ঘটলো, যেভাবে লাথি মারা হলো পুলিশকে, দেখলাম তো। সেনাবাহিনীর উপস্থিতির পরেও এই মব চেষ্টা করছে 32 নম্বরে ঢোকার, সেনাবাহিনীকেও তোয়াক্কা করছে না। এই ঘটনার থেকে কয়জন অ্যারেস্ট হলো? অ্যারেস্ট হয়নি। পুলিশের লাঠিচার্জে কেউ কেউ আহত হয়েছে, কিন্তু পুলিশকে আহত হয়নি, আইন শৃঙ্খলা বাহিনী হয়েছে। আপনি কিন্তু মবকারীদেরকে ঠেলতে পারলেন না। কয়েকদিন আগে সালমা নামে 40 বছর বয়সের এক মহিলা, সে 32 নম্বরে, তাকে নাজেহাল করা হলো, তাকে মারধর করা হলো। উল্টা সালমাকে নিয়ে আপনি হত্যা মামলার আসামি বানায় তাকে কারাগারে ঢুকালেন। কিন্তু যারা হামলা করলো তারা কিন্তু পার পেয়ে গেল। তখন তারা তো উৎসাহিত যে তারা এই জায়গায় ঘটালো, তার মানে তারা একটা লাইসেন্স পেয়ে গেল, তারা আবারও 32 নম্বরে আসবে বা অন্য জায়গায় যাবে। এক কিশোরকে পর্যন্ত মারধর করা হলো, হেনস্থা করা হলো। সে হলো ইট নিয়ে যাচ্ছিল, ফলে তাকে সন্দেহ করে, সেও ছাড় পায়নি। এরকম অনেকে ছাড় পাচ্ছে না। এই যে অ্যানার্কি চলতেছে,
শক্তি প্রয়োগ হচ্ছে, আপনি শক্তির বিরুদ্ধে আপনি অসহায়, নিষ্ক্রিয়, কিছুই করতে পারছেন না। থানায় নিয়ে যাওয়া হয়, ওই সমন্বয়ক এক নেতা যে তাকে ছাড়াই নিয়ে আসে, সে আবার অন্য চাঁদাবাজিতে যে ধরা পড়ছে। তারপরে গুলশানে গত আমলের ব্যবসায়ী কে কার সাথে যুক্ত ছিল, আপনি বাসায় বাড়িতে যে হানা দিচ্ছেন, যে মব তৈরি করে আপনি সেখান থেকে চাঁদা নিচ্ছেন। অনেক ঘটনা প্রকাশিত হচ্ছে, অনেক ঘটনা প্রকাশিত হচ্ছে না। আর হলো নতুন দখলদাররা তার অবস্থা তৈরি করার জন্য প্রতিপক্ষ বিরুদ্ধে সে অস্ত্র চালাচ্ছে, অস্ত্র হাতে হাতে। যে পরিমাণ অস্ত্র লুটপাট হয়েছে সেই অস্ত্র কোথায়? যে পরিমাণ অস্ত্র ভারত দিয়ে বাংলাদেশে ঢুকলো সেই অস্ত্র ঠেকানো গেছে? যায়নি। তাহলে সামনের দিনগুলো আরো অন্ধকার। সেটার থেকে উত্তরণের উপায় কি? ক্রস ফায়ারের কোনো বিকল্প আছে? আপাতত নেই। নতুন কোন সরকার, এই আমল তো গেল, আমি আর এর উপর কোনো ভরসা করছি না। নতুন যে সরকার আসবে সেই সরকার ক্রস ফায়ার ছাড়া টিকতে পারবে না, বলে গেলাম আজকে।